জফিল গাড়ির চাবি নিয়ে বেরোনোর আগে কি মনে করে ইনানকেও রেডি হতে বলল। ইনানের ভালো লাগছিল না পলকের মুমূর্ষু অবস্থা দেখতে, তাই সে নাকচ করেছিল। কিন্তু জহফিল গিলে ফেলার মতো দৃষ্টি দিতেই ভয়ে ভয়ে তৈরি হয়ে নিল সে। তার জহফিলকে ভীষণ ভয় লাগে। সাদা ফতুয়া আর প্লাজো পরে গায়ে চাদর জড়িয়ে বেরিয়ে পড়ল জহফিলের সাথে। গাড়িতে উঠে জহফিল রোমান্টিক গান ছেড়ে শীষ বাজাতে লাগে। ইনান গাঢ় হয়ে বসে থাকে। ডিগিতে পলকের অর্ধমৃত দেহ আর সামনে গানের আসর। অদ্ভুত গা ছমছমে পরিবেশ। হসপিটালের পাশে নীরব জায়গা খুঁজে নেয় জহফিল। রাত হওয়ার অসুবিধা হবে না। গাড়ি থেকে নেমে সিসিটিভি নেই এমন জায়গায় ডিকি থেকে লাথি মেরে ফেলে দেয় পলককে। ইনান সারাটা সময় ঝিম মেরে বসেছিল। এই বুঝি কোনো অঘটন ঘটে। জহফিলের ইচ্ছা করছিল কিছুক্ষণ ইচ্ছে মতো লাথি মারে জারজটাকে। মনের আঁশ মিটিয়ে পিষে ফেললে জহফিলের মনটা একটু শান্ত হতো। কিন্তু হাতে সময় নেই। গাড়িতে উঠে গাড়ি চালানো আরম্ভ করল। সারা রাস্তা ইনান কথা বলল না। কেমন গমট ভাব গাড়ি জুড়ে। গাড়ি যখন বাড়ির রাস্তা না ধরে অচেনা রাস্তা ধরল, ইনান মুখ খুলল তখন। যাচ্ছি কোথায় আমরা? এক জায়গায়। এই জায়গাটা কোথায়? আমার প্রিয় এক জায়গা, তোমাকে নিয়ে যাওয়ার ইচ্ছে অনেক, গেলেই দেখতে পাবে। জহফিল ঠোঁটে রহস্যজনক হাসি, চোখেও রহস্য। ইনান ভেবে পেল না কি বলবে। তখন জহফিল ইনানকে একটানে নিজের কোলে উঠিয়ে নিল, বুকের সাথে মিশিয়ে রাখল তাকে। সেভাবেই গাড়ি চালাতে লাগলো জহফিল। রাত বাড়তে থাকে অথচ রাস্তা শেষ হয় না। ইনানের কোমর ধরে গেছে বসে থাকতে থাকতে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল সে। একটা গাড়িও চলাচল নেই এ রাস্তায়। রাস্তার একপাশে অনেক নিচে নদী, আরেক পাশে সুউচ্চ পাহাড়ের মতো, যেন পাহাড় ধরে ধরে রাস্তাটা নেমেছে। ইনানের ঘুম আসছিল। ঘুমে চোখ বন্ধ হবার জোগাড়। জহফিল উষ্ণ বাঁধনে ঘুম গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠল। জহফিল এক হাত স্টিয়ারিংয়ে রেখে আরেক হাতে ইনানের চুলে হাত বুলাতে লাগলো। চাদর দিয়ে ইনানের শরীর ভালো করে জড়িয়ে জানালার কাছ তুলে দিল। ইনানের কপালে চুমু দিয়ে ধীর স্বরে বলল, গন্তব্য আসতে আরো আধা ঘন্টা, ততক্ষণ ঘুমিয়ে নাও বাটারফ্লাই। গুড নাইট। জহফিলের বুকে মাথা রেখে ঘুমের অতলে তলিয়ে গেল ইনান। তীক্ষ্ণ আওয়াজে ইনানের নিদ্রা ছুটে যায়। চোখ খুলতে নেবে ঠিক সেই সময়ে দুনিয়া ওলট পালট হয়ে যায় তার। যেন একটা গোল বলের মাঝে সে ঘুরছে, অথচ আওয়াজ কতটা ক্রূর। লোহায় লোহায় ধাক্কা খেলে যতটা তীক্ষ্ণ আওয়াজ হয় তেমন। তখনও জোরালো ঘুমের ঘোর কাটেনি ইনানের। সময় পায়নি ঘুম কাটানোর। তার আগেই সে পিছন থেকে খুব জোরে ধাক্কা অনুভব করে। মাথায় ক্যাচ করে না কোনো ঘটনা। চোখ খোলার আগেই মাথা ঘুরে ওঠে। অস্ফুটে একটা শব্দ তার কানে বাড়ি খায়। কেউ অস্থির হয়ে চিৎকার করে ডাকছে। বাটারফ্লাই। তারপর শব্দটি মিলিয়ে যায়। কানে চিচি আওয়াজ ছাড়া আর কোনো শব্দ আসে না। ভাবনার জন্য হিতাহিত জ্ঞানটুকুও হ্রাস পায় ইনানের। কি ঘটছে, কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারে না সে। আধো আধো চোখে অন্ধকার ছাড়া কিছুই নজরে আসে না। একটু বাদে খুব জোরে কিছুর আওয়াজ পায় আবার। মাথায় তরল কিছু অনুভব করে, শরীরের নিচে শক্ত পাটাতনের মতো। নিঃশ্বাস নিলেই বালু নাকে মুখে ঢুকছে। বালির সাথে মুখে নোনতা কিছু অনুভব করে সে। তখনই একদম হঠাৎ করে অন্য কোনো দৃশ্য নয়, চিন্তা নয়, বরং তার মস্তিষ্কে ফ্ল্যাশ লাইটের মতো জ্বলে ওঠে জহফিলের সুশ্রী মুখখানি। মিষ্টি করে বলা বাটারফ্লাই ডাক। তারপরই ইনানের চোখ বন্ধ হয়ে যায় ধীরে ধীরে। পরিশেষে খালি অন্ধকার আর অন্ধকার। আলতো হাতে ইনান ডায়েরিটা বন্ধ করল। কভারে খুব সুন্দর 3D বাটারফ্লাই ক্লে দিয়ে বানানো। নিচে ছোট্ট ডায়েরির নাম লেখা মাই বাটারফ্লাই। ইনান দীর্ঘশ্বাস ফেলে। এই ডায়েরিটা জহফিল নিজ হাতে বানিয়েছে। কভার হতে শুরু করে পেজগুলোও হোমমেড, মারাত্মক সুন্দর। আর উৎসর্গ করা হয়েছে ইনানকে। ইনানকে ঘিরে ভালোবাসার কথা আর ছোট ছোট কিছু মুহূর্ত নিয়েই ডায়েরিটা লেখা। ইনান জানত না জহফিল যে ডায়েরিটা লেখার অভ্যাস আছে। ইনানের জন্য জহফিলের পাগলামি সব কিছু এটাই লেখা। বাইরের যে কেউ পড়লে বলবে কোনো পাগল এক কথা একজনকে নিয়ে বারবার লিখেছে। কিন্তু ইনান জানে, বুঝে প্রতিটা অক্ষরও কি ভালোবাসায় লিখেছে জহফিল।
এই বুঝটা কত দেরিতে আসলো তার জীবনে। নিশ্চয়ই লেখার সময় জহফিল বিড়বিড় করে আমার বাটারফ্লাই কথাটা ক্ষণে ক্ষণে আওড়িয়েছে। রাতের শেষ ঠান্ডা বেশ পরিবেশ। তাদের বাড়ির পেছনের জঙ্গলের দিকে তাকালে মনে হয় মেঘের দেশে আছে। কুয়াশার চাদর মাকড়সার জালের মতো পিছিয়ে আছে। গাছগুলোর সবুজা ভাবও দেখা যাচ্ছে না, এতই কুয়াশা। ডায়েরিটা ডয়ারে রেখে দেওয়ার সময় কিছু একটার দিকে চোখ পড়ল ইনানের। চোখ সরু করে ডয়ারের ভেতর আরও একটা মোটা ডায়েরি দেখতে পেল সে। ইনান ভ্রু কুঁচকে বের করলো সেটা। দেখে মনে হচ্ছে পার্সোনাল ডায়েরি। তবে আগের ডায়েরিটা থেকে এই ডায়েরিটার অবস্থা করুন। দেখেই বোঝা যায় কতটা অযত্নের এটা। ইনান এসব ডায়েরির ব্যাপারে জানতো না। কি মনে করে রুম পরিষ্কার করতে করতে জহফুলের ড্রয়ার খুলল আর এসব দেখল। জহফুল কখনোই ইনানকে ডায়েরিগুলোর ব্যাপারে বলেনি বিধায় কৌতূহল থেকেই নিজে খুলে দেখল। এখনকার ডায়েরির সবুজ রঙের, কভার সাধারণ, একটা বক্সের মতো দেখতে, সামনে তালা লাগানো। ইনান ভাবল এই জহফুলকে না জানিয়ে এই ডায়েরিটা দেখা উচিত হবে কি না। জহফুল যদিও কিছু বলবে না, তাও ইনান ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে লাগলো কোথাও চাবি ঝুলানো আছে কিনা। নেই। চাবি ছাড়া তালা খোলার উপায় নেই। ইনান যখন তালা খোলার চেষ্টা করছিল সেই মুহূর্তে ফ্লোরে কিছু পড়ার আওয়াজে চমকে যায় সে। শরীর কেঁপে ওঠে চমক পেয়ে। হাতে থাকা ডায়েরিটা পড়তে পড়তে বেঁচে যায়। ডায়েরিটা টেবিলের ওপর রেখে দরজার বাইরে আসতেই দেখে জহফুল দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ ঠিক ইনানের বের হওয়া দরজার দিকেই, যেন জানতো ইনান আসবে। ইনানকে দেখে জহফুল মিষ্টি হাসে। বিনিময়ে ইনানও মুচকি হেসে এগিয়ে আসে। ফ্লোর থেকে ক্রাশ তুলে জহফুলের বাম হাতে ধরিয়ে দেয়। ড্রয়ারে একটা সবুজ রঙের ডায়েরি দেখেছি, ওটার চাবি কোথায় জেফিল? জহফুল নিরুত্তর থেকে বাম হাতে ক্রাশ চেপে ডান পায়ে আর ক্রাচে ভর দিয়ে দিয়ে হাঁটতে থাকে। ইনান জহফুলের বাম পায়ের দিকে তাকাতেই দীর্ঘশ্বাস ফেলে। 2 মাস আগে কার অ্যাক্সিডেন্টে জহফুলের বাম পায়ের হাড় গোড়ালির গাঁট ভেঙে যায়। 2 মাসেও জহফুলের পা ঠিক হয়নি, যার দরুন সিঙ্গেল ক্রাচের সাহায্যে জহফুলকে এখন চলাফেরা করতে হয়। সেই অ্যাক্সিডেন্টে যে ইনানের ক্ষতি করেনি তা নয়, ইনানের মাথার পেছনে প্রচণ্ড আঘাত পায়, যার কারণে এখনও ঔষধ নিতে হয়। পোলাও করবো নাকি বিরিয়ানি? ইনান হালকা স্বরে বলল। জহফুলের ডান হাত তার হাতের মুঠোয়। জহফুল এক পলক ইনানের দিকে তাকিয়ে নজর ফিরিয়ে নিল। ধীর পায়ে টেনে টেনে রান্নাঘরের দিকে এগোয়। জহফুলের উদ্দেশ্য বুঝতে ইনানের সময় লাগে না। সে দ্রুত জহফুলের হাত চেপে ধরে, আরেক হাতে জহফুলের কোমর। আমরা এখন বেডরুমে যাচ্ছি। কিছুটা ধমকের সুরে বলল ইনান। এই বলে জোর করে জহফুলকে রুমে নিয়ে আসলো। জহফুলকে খাটে শুইয়ে সে চলে যেতে উদ্যত হলেই জহফুল ইনানের হাত টেনে ধরে, মৃদু গলায় বলল, ইসেল আর রং দিয়ে যাবে প্লিজ। ইনানের গলা ভিজে আসলো। কান্নার ঢোক গিলে মাথা নাড়িয়ে রুমের দিকে পা বাড়ালো সে। আর সারাদিনে জহফুল প্রথমবারের মতো মুখ খুলেছে। ইদানিং জহফুল কেমন অদ্ভুত রকমের চুপচাপ থাকে। খুব প্রয়োজন ছাড়া মুখ ফুটে কিচ্ছুটি বলে না, শুধু ইনানের পানে গভীর দৃষ্টিতে চেয়ে থাকে। সেই দৃষ্টি দেখে ইনানের মনে হয় জহফুল মুখে না বলেও অনেক কথা ইনানকে বলছে, কিন্তু বোকা ইনান বুঝতেই পারছে না। অ্যাক্সিডেন্টের আগের জহফুল আর এখনকার জহফুলের মধ্যে তফাৎ অনেক, অনেক মানে অনেক। ইনান টের পায় জহফুলের পরিবর্তন, কিন্তু ইনান সময় চায়, নিজের কাছেই সময় চায়। দুর্ঘটনার বেশি দিন হয়নি, ইনান নিজেও ধাক্কা সামলে উঠতে পারেনি এখনও। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় দুঃস্বপ্নে। সেদিনের দুর্ঘটনার রেশ এখনও রয়ে গেছে। জহফুলকে বাসায় নিয়ে এসেছে সে মাত্র পরশু। জহফুলের অবস্থা তো তার থেকেও গুরুতর। তাহলে জহফুলকে কিছুদিন সময় দেওয়া উচিত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। ইনান নিজেকে সান্ত্বনা দিতে দিতে আর্টের সরঞ্জাম নিয়ে জহফুলকে দিয়ে আসলো। রান্নাঘরে গিয়ে বারবার জহফুলের রান্নার কথাগুলো মনে পড়ছে তার। জহফুল ইনানকে কখনোই রান্নাঘরে ঢুকতে দিত না। ইনান মুখে বলা মাত্রই সেই ডিশ সাথেই তৈরি করে দিত জহফুল। এখনও জহফুল ইনানের অগোচরে রান্নাঘরে ঢুকতে যায়, আর যদি ইনান দেখে ফেলে
সে ধমকাধমকি করে জহফিলকে রান্নাঘর থেকে বের করে। জহফিল ধরা পড়ে মুচকি হেসে রুমে চলে যায়। কিন্তু ইনান চায় জহফিল একটু কথা বলে ইনানের সাথে ঝগড়া করুক। যেই ঝগড়ায় জহফিল হেরে যাবে আর ইনান জয় দেখে বিজয়ের হাসি হাসবে। ইনান দিন গুনছে সেই দিনটি দেখার আশায়। রাতের বেলায় খাবার টেবিলে ইনান হুট করে জহফিলের ডান পায়ে বসে পড়ল। জহফিল বলেছিল একবার ইনান যাতে সবসময় জহফিলের কোলে বসে খায়। মাথা ঘোরালো জহফিলের অভিব্যক্তি লক্ষ্য করার জন্য। দেখলো জহফিল শূন্য দৃষ্টিতে ইনানের দিকে তাকিয়ে আছে। সেই চোখে বিস্ময় নাকি সন্তুষ্টি ইনান বুঝতে পারল না। তাই সে উঠে পড়ে কোল থেকে। কিন্তু জহফিল বাম হাতে ইনানের কোমর জড়িয়ে ধরে আচমকা। বিদ্যুতের মতো শক খায় ইনান। শরীরের লোম দাঁড়িয়ে যায় শিহরণে। কতদিন পর জহফিল তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে। জহফিল ইনানের ঘাড়ের কাছে না কেনা লম্বা নিঃশ্বাস টেনে নেয়। তার উষ্ণ নিঃশ্বাসে ইনান চোখ চেপে ধরে শক্ত করে। জহফিল তার ঠোঁট দুটো ইনানের কানের কাছে নিয়ে এসে সময় নিয়ে ফিসফিস করে বলে ওঠে, বাটারফ্লাই। কতদিন পর এই নামে ডাকলো জহফিল। শেষ শুনেছে যেদিন ইনানের চোখ বন্ধ হয়ে এসেছিল, যেদিন ভেবেছিল জহফিলকে আরও চোখের দেখা দেখবে না সে। ঠিক কতদিন পর প্রিয় ডাকটা জহফিলের ঠোঁট থেকে বেরিয়ে আসলো। ইনান নিজেকে সামলাতে পারে না, হু হু করে কেঁদে ওঠে। পিছনে ঘুরে জহফিলের ঘাড় জড়িয়ে ধরে কান্নারত গলায় বলে, মিস করেছি অনেক জেফিল। আপনার বলা বাটারফ্লাই ডাকটা অনেক মিস করেছি আমি। ভোরের আলো তখনও ফোটেনি। চারদিক ছেয়ে আছে হালকা কুয়াশায়। এই অসময়ে জানালার ধারে বসে হলদে রঙা পাখিটি একাধারে সুর মিলিয়ে ডাকছে। মিষ্টি সুরের গান কানে যেতেই ইনানের ঘুম হালকা হয়ে যায়। আড়মোড়া ভেঙে দুহাত সরিয়ে দেয়। হাই তুলে উঠে বসে। ঘুম ঘুম চোখেই হাতড়ে হাতড়ে জহফিলকে জাগানোর জন্য হাত বাড়ায় সে। ফাঁকা খাটে হাত পড়তেই পিলে চমকায় ইনানের। ঘুম উবে যায় মুহূর্তেই। জহফিল নেই। কোথায় গেল সে? ইনানের বুক কেঁপে ওঠে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে জহফিলের ঘুম বেড়েছে। যেখানে ইনানের আগে ঘুম থেকে উঠত, এখন সেখানে দেরি করে ঘুম ভাঙে তার। ইনান কয়েকবার জহফিল বলে ডাকলো, সাড়া পাওয়া গেল না। জহফিলের ক্রাচও নেই কোথাও। রুম থেকে বের হওয়ার আগে কি মনে করে বারান্দায় যায় সে। দেখল জহফিল বারান্দার কাউচে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। সাদা শার্টের বোতাম সবগুলো খোলা। বলিষ্ঠ শরীর চোখে লাগার মতো। বুকের ওপর পড়ে আছে ছোট্ট ক্যানভাস, পাশে রং তুলি। এ যেন ফিকশনাল কোনো ক্যারেক্টার। ইনানের আগমন জহফিল যেন চোখ বন্ধ করেই টের পায়। চোখ খুলে মাথা কাত করে ইনানের দিকে চায় শান্ত নয়নে। এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন থমকে যায় ইনানের। এই যে ইনানের উপস্থিতি চোখ বন্ধ করেও টের পাওয়া, এ যেন সেই আগের জহফিল। ইনান ঢোক গিলে তড়িৎ পায়ে জহফিলের কাছে এসে বলল, এতবার ডাকলাম আপনাকে, সাড়া দিয়া গেল না। জবাব এলো না অপর পক্ষ থেকে, বরং সে এক দৃষ্টে চেয়ে রইল ইনানের দিকে। তার চোখে মুগ্ধতা। ধীর গলায় বলল, তোমাকে খুব প্রিটি লাগছে বাটারফ্লাই। অপ্রত্যাশিত প্রশংসায় ইনান অপ্রস্তুত হয়ে গেল। লজ্জাও পেল সে। বারান্দার গ্লাসে নিজেকে চেয়ে দেখল। তার চুল এলোমেলো, পরনের নাইটির হাতা ঠিক নেই। তাও জহফিলের চোখে সব সময়ের জন্য সুন্দর। ভালো লাগলো এই ভেবে যে জহফিল আগের মতো স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। ইনান গিয়ে জহফিলের পাশে বসল। জহফিলের শার্টের বোতাম লাগিয়ে দিতে দিতে বলল, সত্যি করে বলুন তো জেফিল, আমাকে কি সবসময় সুন্দর লাগে নাকি মন জোগানোর জন্য বলেন? বুকে থাকা ইনানের হাত শক্ত করে চেপে ধরল জহফিল। গভীর চোখে চেয়ে ইনানের হাতে ঠোঁট ছোঁয়ালো। এই মৃদুমন্দ শীতের বাতাসেও ইনান তার শরীরে বয়ে চলা উষ্ণতা টের পেল। জহফিল ইনানের হাতে ঠোঁট রেখেই বলল, তুমি আমার কাছে সবসময় সুন্দর বাটারফ্লাই। তুমি যেমনই থাকো, যে অবস্থাতেই থাকো না কেন, তোমার চোখে তোমাকে স্বর্গীয় পরীর মতো লাগে। একটু থেমে জহফিল ইনানের গালে হাত রাখে। মহাবিষ্টের ন্যায় গাঢ় স্বরে বলল, You are like a dream that became reality. Even the universe bows to your beauty. বসন্তের স্নিগ্ধ বাতাস যেন ইনানের মনে দোলা দেয়। গাল কৃষ্ণচূড়ার ন্যায় রক্তিম হয়ে যায়। তার অন্তঃকরণে রং বেরঙ্গের প্রজাপতি উড়তে থাকে। জহফিল জানে না যে তার এই ছোট্ট ছোট্ট কিছু কমপ্লিমেন্টে ইনানের কাছে ঠিক কতটা মিন করে।
জহফিলের সামান্য একটা ভালোবাসাময় কথাতেও ইনানের সব খারাপ লাগা দুশ্চিন্তা কুপূর্বের মতো উড়ে যায়। সারাটা দিন হৃদ মাঝারে অচেনা ভালো লাগার সুর গুনগুন করে গাইতে থাকে। ইনান মুচকি হেসে জহফিলের বুকের সাথে মিশে গেল। আগে যেখানে শান্তি পেত না, যার থেকে ছোটার জন্য মন সারাদিন ছটফট করত, আজ তার বুকে মাথা না রাখলে ঘুম আসে না, তার সাথে না মিশলে শান্তি লাগে না। ভালোবাসা কি অদ্ভুত! যাকে মনে প্রাণে ঘৃণা করত, আজ তাকেই মনে প্রাণে আগলে রাখতে চায় মন। বাবা, তোমাকে আমি বারবার বলেছি আমার পক্ষে সম্ভব না জেফিলকে ছেড়ে থাকা। এমন তো না যে উনি প্যারালাইজড হয়ে গেছে বা অন্য কিছু, সামান্য ভেঙেছে। আল্লাহ না করুক, এখন যদি আমারও সেম অবস্থা হতো, তখন তুমি কি চাইতে জেফিল আমার ছেড়ে চলে যাক? মামুনি এসব কথা বলে না। বাবা, তোমার কি হয়েছে বলো তো? যে তুমি জেফিলকে এত পছন্দ করতে, সেই তুমি এখন জেফিলকে আমার থেকে দূরে সরাতে চাচ্ছ? ইনানের অসন্তোষ গলা। ইফাজ খান চিন্তিত মুখে ড্রাইভিং সিটে বসে আছেন। তিনি ভালো করেই বুঝতে পারছেন তার মেয়ে কথা শুনবে না। নাছোড়বান্দা মেয়ে, তার জানা আছে, কিন্তু এভাবে তো আর চলে না। দেখো ইনান, আমি বলছি না জেভিলকে ছেড়ে দিতে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করছো না। অ্যাক্সিডেন্ট শুধু জেভিলেরও হয়নি, তোমারও হয়েছে। তোমারও রেস্টের প্রয়োজন। তুমি যদি সবসময় জেভিলের সেবাই করে যাও, তাহলে তোমার সেবা করবে কে? এইখানে তোমার কিংবা জেভিলের কারোই ভালো ট্রিটমেন্ট হচ্ছে না। শহর থেকে এত দূরে বাড়ি, কখন কি হয়ে যায় বলা তো যায় না। তার উপর জেভিলও এখন ঠিক অবস্থায় নেই যে কিছু হলে এগিয়ে আসবে। এই নির্জন বাড়িতে থাকাটা অনেক রিস্কের ব্যাপার। আমি শুধু বলেছি, তুমি না হয় জেফিলকে আমাদের বাড়িতে নিয়ে আসো। আমাদের বাড়ি তো এই বাড়ির চেয়েও দ্বিগুণ বড়। কেউ থাকেও না বাড়িতে, তার চেয়ে ভালো হয় না জেফিলকে ওখানে রেখে চিকিৎসা করানো? বাবা, আমি তোমার মেয়ে, তোমার ইন্টেনশন ভালো করেই বুঝি আমি। তুমি ভাবছো জেফিলের কোনো ভবিষ্যৎ নেই, তাহলে আমাকে দেখবে কিভাবে? কিন্তু বাবা, এটা একদমই ভুল। ওনার আর্টের এক একটার দাম সারা বছরের ইনকামের সমান। আর্ট করতে তো আর পা লাগে না, তাই না? কিন্তু তোমার মন মানে না। তোমার একটা স্ট্রং ক্যারিয়ারের ছেলে দরকার, রাইট? ইফাজ খান বোঝানোর ভঙ্গিতে বললেন। ইনান মামুনি আমার, আমাকে ভুল বোঝো না। আমি ইফাজের কথা কেটে ইনান বলল, তুমি আমাকে ওই পাখির পালকের সাথে বিয়ে দিতে চাইছো, তাই তো? ইফাজ থতমত খেয়ে গেলেন। মোটেই না, আমি আরও যোগ্য পাত্র খুঁজবো তোমার জন্য। ইনান তাচ্ছিল্য করে হাসল। এই না বললে আমি তোমাকে ভুল বুঝলাম, কিন্তু এখন তো সত্যিটা বলেই দিলে যে তুমি আমাকে জেফিল থেকে দূরে সরাতে চাও। ইফাজ খানের মুখ বন্ধ হয়ে গেল। ধরা পড়ে যাওয়া চোরের মতো ইতি উতি করতে লাগলো। অনেক হয়েছে বাবা, তুমি এবার যেতে পারো, রাত হয়ে এসেছে। জেফিল উপরে ওয়েট করছে আমার, ওনার ওষুধের টাইম হয়ে গেছে। তুমিও ওষুধ ঠিক মতো নিচ্ছ তো মা? স্নেহের গলায় বলল ইফাজ। নিচ্ছি। এই বলে ইনান গাড়ি থেকে বের হয়ে আসলো। এতক্ষণ তারা গাড়ির ভেতরেই বসে কথা বলছিল। জানালায় মাথা নিয়ে ইনান বলল, তুমি কি শিওর তুমি উপরে যাবে না? ইফাজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁটু ব্যথা করছে। জেফিলকে দেখবেও না? আবার তো আসছি। ইনান ছোট্ট করে শ্বাস নিল। এসো, দেখে যেও তোমার জামাইকে। কিন্তু বাবা প্লিজ, বারবার বাড়ি যাওয়ার কথা বলবে না। জেফিল এসবে আনকমফোর্টেবল ফিল করে। কোথাও এতদিন থেকে চিকিৎসা নেওয়া, তাও যদি হয় শ্বশুর বাড়ি, এইসব ওনার পছন্দ না। ইফাজ খান মাথা নাড়ালেন শুধু। তারপর ইনানকে বিদায় জানিয়ে গাড়ি স্টার্ট দিলেন। ইনান খোলা আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। জীবনটা কখন কোন দিকে মোড় নেয় কেউই বলতে পারে না। ঠান্ডা বাতাস গায়ে কাঁপন ধরালে হাত দুটো দিয়ে নিজেকে আলিঙ্গন করে নেয়। বাড়ির গেটে ঢুকতে নিলেই হঠাৎ চোখ দেয় বারান্দার দিকে। বারান্দার পর্দা উড়ছে, মনে হচ্ছে কেউ একজন মাত্র ভেতরে গেল। জহফুল কি তবে তার জন্য অপেক্ষা করছিল? ইনান রাতের রান্না করে জহফুলের কাছে যায়। জহফুল চাদর গায়ে ল্যাপটপে কিছু একটা করছিল। ইনানের বাবা যাওয়ার পর থেকে জহফুল কোনো রিয়্যাক্ট করেনি। এমনকি ইনানের বাবা কি জিজ্ঞেস করেছে বা কিছুই জানতে চায়নি সে। এখন যদি আগের সাইকো জহফুল হতো তাহলে হাজারটা প্রশ্ন করে ভাসিয়ে দিত। ইনানকে একা নিচে যেতে দিত কিনা তাও সন্দেহ। ইনান গিয়ে তার পাশে বসে হঠাৎ করে জড়িয়ে ধরে। জহফুলকে চোখে চশমা দেওয়ায় প্রফেসরের মতো লাগছে, মারাত্মক সুদর্শন। জহফুলের গালে নাক ঘষে আহ্লাদে সুরে ইনান ডাকল, জেফিল। জহফুলের হাত থমকে গেছে ল্যাপটপের ওপর। ইনানের উষ্ণ শ্বাস তার গলায় আছড়ে পড়ছে।
ইনানের চুলের স্নিগ্ধ ঘ্রাণ তার নাকে সুরসুরি দিচ্ছে। হঠাৎ করে ইনানকে জড়িয়ে ধরল জহফিল, শক্ত করে কিন্তু পরম যত্নে, যেন ইনানকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে। গালে গলায় হালকা চুমুতে ভরিয়ে দিতে লাগলো ইনানকে। ইনান আদুরে বিড়ালের মতো জহফিলের আদর নিতে লাগলো। তার গলা জড়িয়ে ইনান গভীর গলায় বলল, আমি আপনাকে ছেড়ে কখনো যাব না, পরিস্থিতি যাই হোক না কেন। আপনার পাশে আমি সব সময় থাকবো জেফিল। জহফুল ইনানের চুলে বিলি কাটতে আরম্ভ করলো। ইনান জহফুলের বুকের মাঝে ডুবে গিয়ে ফিসফিস করে বলল, আপনাকে ভালোবাসি জেফিল, খুব 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 ভালোবাসি। মাঝরাতে ইনানের ঘুম ভাঙে। জহফুলের ঔষধের কারণে সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। ইনান কফি বানিয়ে জহফুলের মাথার কাছে এসে বসে। বারান্দার পর্দা বাতাসে উড়ে বেড়াচ্ছে, চাঁদের আলোয় চকচক করছে চারদিক। ঠিক সেই মুহূর্তে ইনানের একটা জিনিস নজরে পড়ল। রুমের লাইট বন্ধ করে সে বারান্দার দরজার পিছনে এসে উকি দিল। তার নজর তাদের বাড়ির সাথে পুকুরের পাশের দোতলা ঘরটায়। এই ঘরটা 2 মাসেই কমপ্লিট হয়ে গেছে। তাদের বারান্দার মুখোমুখি ওই বাড়ির বারান্দা। ইনান ধারণা করেছিল বাড়িতে কেউ না কেউ হয়তো, কেননা বাড়ি হওয়া অবধি রুমে কখনো লাইট জ্বলতে দেখেনি। কিন্তু এখন একটা অস্বাভাবিক ঘটনা চোখে পড়ল তার। তাদের মুখোমুখি সেই বারান্দায় চাঁদের আলোয় কারো ছায়ামূর্তি দেখা যাচ্ছে, লম্বা চওড়া এক অবয়ব। ইনান চোখ ছোট ছোট করে দেখার চেষ্টা করল। গুটি গুটি পায়ে বারান্দায় এসে দাঁড়ালো সে। তার বারান্দায় অন্ধকার। ইনান বারান্দায় এসে দাঁড়ানো মাত্রই ওই ছায়ামূর্তিটিও ইনানের দিকে ঘুরল এবং জ্যোৎস্না আলোকিত আলোয় তাদের দুচোখ মিলিত হলো। যদিও কিছুই তেমন দেখা যাচ্ছিল না, কিন্তু ইনানের কেন যেন মনে হলো ওই পাশের অবয়বটিকে সে চেনে, আর সেই অবয়বটিও তাকে চেনে। অসময়ে বৃষ্টি নামাটা ইনান সব সময় পছন্দ করলেও আজকে ভালো লাগছে না। খুব দরকারে শহরে যাওয়া প্রয়োজন ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত বৃষ্টি তাকে আটকে দিল। শীত প্রায় শেষ হবে হবে ভাব, হয়তো শীতের শেষটা জানান দিতেই বর্ষার আগমন। ইনান হতাশ শ্বাস ফেলে রুমের দিকে পাবড়ায়। কারেন্ট নেই। বিকেল হলেও ঢালা বৃষ্টির কারণে মনে হয় এখন মাঝরাত। মোম হাতে রুম থেকে দেখল জহফিল অন্ধকারে টুলে বসে হাতে কিছু একটা নিয়ে গভীর মনোযোগে কিছু একটা লিখছে। ইনান এগিয়ে যায় কাছে। জহফিলের ঘাড় অবধি সিল্কি চুলগুলো বাহির থেকে আসা হিমশীতল বাতাসে কপালে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। ঠোঁট হালকা চেপে মনোযোগী চাহনিতে হাতের দিকে তাকিয়ে আছে। বিজলি চমকানো আলোয় দেখার চেষ্টা করছে কিছু একটা। ইনানের মন চাইল সারা জীবন যদি জহফুলকে এভাবে তাকিয়ে দেখা যেত। জহফুলের অতুলনীয় সৌন্দর্য এত মন করা যে ইনানের মাঝে মাঝে ভয় হয় জহফুলকে বাইরে নিয়ে যেতে। যদিও সে জানে জহফুল তাকে ছাড়া কখনো দ্বিতীয় নারীর দিকে চোখ তুলে চাইবে না, কিন্তু অন্যান্য নারী তো ঠিকই তাকে তাকাবে। নিজের এমন অচিন্তনীয় ভাবনায় নিজেই চমকালো ইনান। সে কবে থেকে জহফুলের মতো এত পজিটিভ হওয়া শুরু করেছে, এত জেলাস হলো কবে থেকে? সে তো দেখেছে এখন জহফুলের ফিমেল ভার্সন হওয়া শুরু করে দিয়েছে। ইনান মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো তার এই আজগুবি ভাবনা। মোম হাতে জহফুলের কাছে গিয়ে হালকা কেশে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। হাত থেকে দৃষ্টি সরিয়ে পাশে দাঁড়ানো ইনানের দিকে তাকালো জহফিল। ইনানকে দেখে স্নিগ্ধ হাসলো জহফিল। বিনিময়ে হাসি প্রদান করে ইনান বলল, কি করছেন? হাতে থাকা মোমবাতি জহফিলের হাতের কাছে নিয়ে দেখলো একটা চিকন তুলি। ইনান ভুরু কুঁচকে বলল, স্পেশাল কিছু আছে নাকি তুলিতে? অভিশাপ। শীতল গলায় বলল জহফিল, তুলির দিকে নজর নিবদ্ধ। বুঝলাম না। দীর্ঘ সময় নিয়ে শ্বাস টেনে শটান হয়ে বসল জহফিল। চোখের চশমাটা টেবিলের ওপর রেখে এক হাতে ইনানের কোমর জড়িয়ে তার বুকে মাথা রাখল। কম্পিত ইনান জহফিলের চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল, মনে আছে বাটারফ্লাই? থামল জহফিল। ইনানের বুক থেকে মাথা উঠিয়ে চিবুক ইনানের বুকে ঠেকিয়ে চোখে চোখ রাখল জহফিল। এই মুহূর্তে জহফিলকে কতটা আদুরে দেখাচ্ছিল ইনান যদি বর্ণনা করতে পারত, ক্যামেরার সাথে থাকলে সঙ্গে সঙ্গেই ক্যাপচার করে নিত দৃশ্যটা। আমি তোমাকে একটা শাস্তি দিয়েছিলাম। সম্বিত ফিরল ইনানের। কি শাস্তি? রক্ত দিয়ে আমার নাম লিখতে বাধ্য করেছিলাম তোমাকে।
ইনানের মনে পড়ল সেই নিকৃষ্ট দিনের কথা। গা কেঁপে উঠল তার। শুকনো ঢোক গিলে বলল, এখন এসব কথা কেন? বাদ দিন না। জয়ফুল ইনানের বুকে মুখ ঘুষল। আই এম সো সরি বাটারফ্লাই, রিয়েলি রিয়েলি সরি। আমার আমার এসব করা উচিত হয়নি। প্লিজ মাফ করে দাও শোনো, প্লিজ পাখি। জয়ফুলের কথা শ্রবণ মাত্র হতভম্ব হয়ে যায় ইনান। জয়ফুল যে এসবের জন্য সরি বলবে সে কল্পনাতেও আনেনি। সত্যি সে কখনো জয়ফুলের থেকে সরি আশা করেনি। জয়ফুল সরি না বললে সে বুঝতেও পারতো না যে মনের এক কোণে ঠিকই চলছিল জয়ফুল যাতে অনুতপ্ত হয়। বিয়ের আগে নিজের ভবিষ্যৎ পার্টনারকে নিয়ে যেসব আশা করত তা যেন এই মুহূর্তে জয়ফুলই পূরণ করছে। তার কল্পপুরুষের মতো হয়ে উঠছে জয়ফুল ধীরে ধীরে। পরিতৃপ্ত মনে ইনান জয়ফুলের কপালে ছোট্ট করে চুমু খেল। আপনি যে অনুতপ্ত তাতেই আমি খুশি জেফিল, এতবার সরি বলতে হবে না। জয়ফুল হাতের তুলিটাকে দুমড়ে মুচড়ে চুরমার করে দিল। এই তুলি দিয়ে সে বাটারফ্লাইকে কষ্ট দিয়েছিল। বৃষ্টির তোড়ে ইনানের ঠিকই নজরে আসলো ওই পাশের বাড়ির বারান্দা থেকে তাকিয়ে থাকা সেই অবয়বটাকে। ইনান বাঁকা চোখে চেয়ে রইল সেদিকে। তার মুখাবয়ব কঠোর। ওই পাশের মানুষটির কোনো হেলদোল দেখা দিল না তাতে। সে অদ্ভুত চোখে ইনানের দিকে চেয়ে রইল। কেমন যেন সেই অদ্ভুত দৃষ্টি। চাহনিটা ইনানের ভালো লাগলো না। গা ছমছম করে উঠল তার। সে দ্রুত বারান্দা আর রুমের মাঝের পর্দাটা টেনে দিল। এতে অপরপক্ষ অপমান বোধ করলে করুক গে। রাত ৮টা। জয়ফুলকে রেখে ইনান নিচে এসে অপেক্ষা করছিল তার বাবার জন্য। গেটের কাছে ছাতা হাতে দাঁড়িয়ে আছে সে। বাবার চলে আসার কথা এক্ষুনি। ছাতার মাথাটা ফ্লোরের সাথে ঠকঠক করে আওয়াজ তুলে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইনান, হাতে ফ্ল্যাশ লাইট। তার বাবার সপ্তাহে কমপক্ষে ৩-৪ দিন এসে দেখা করে তার সাথে। কখনো তার পছন্দের খাবার নিয়ে আসে, কখনো সাথে পরিচিত এক ডাক্তার আঙ্কেলকে নিয়ে এসে চেক আপ করায়। ইনানের বাবা কোনো কমতি রাখতে চান না তার মেয়ের জীবনে। বৃষ্টির ছাট এসে লাগছে ইনানের গায়ে। শীত লাগছে অনেক। জ্যাকেট টেনে আরও ভালো করে পরে নিল। আকাশ পাতাল এক করে দেওয়ার মতো ঝড় বইছে। ইনান দোয়া করছে বাবা যাতে এই ঝড়ে না আসে। রাস্তাঘাট ভালো না, কখন কি হয়। ইনানের ভাবনাকে প্রমাণ করে দিয়ে তার সেলফোন বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে। সরি আম্মু, আজকে আসতে পারছি না, মন খারাপ করিও না কেমন। সমস্যা নেই বাবা, এই ঝড়ে আসার দরকার নেই, অবস্থা ভালো না। বাবার সাথে কথা বলে ইনান ভেতরে যাওয়ার জন্য উদ্যত হলো। ঠিক সেই সময়ে পুরুষালী গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনতে পায় সে। কেমন আছো ইনান? তড়িৎ পেছনে ফিরে সে। এই নির্জন জায়গায় যে সে আর জয়ফুল ছাড়াও যে অন্য কেউ থাকে তাই বুঝতে অসুবিধা হলো না কেসে। মোবাইলের ফ্ল্যাশ সরাসরি ছাতা মাথায় ধরে থাকা ব্যক্তির দিকে তাক করল। লোকটি হাত দিয়ে চোখ আড়াল করে নিল। আচানক আলো চোখে লাগায়। তার পরনে কালো রঙের গলা ঢাকা লং কোট, চুলগুলো হালকা ভেজা, গালে সেই টোলপোড়া হাসি। ইনান মোবাইলটা সাইডে সরিয়ে নিয়ে বলল, কি চাই? চিনেছো আমাকে? না চেনার কিছু নেই মিস্টার তাজবীর। বাহ, নামটাও মনে আছে দেখছি। তা কেমন আছো? আপনি আমার ফ্রেন্ড, আপনাকে আমি ভালো করে চিনি। ইনানের দায়সারা কণ্ঠ। সরি। যা বলছি তার উত্তর দিন। ওয়েল, না চিনো না। তাহলে কোন সাহসে আপনি আমাকে তুমি করে বলছেন? তাজবীর হাসল। বৃষ্টির তোড় বাড়ছে। সে কয়েক পা এগিয়ে এসে বলল, প্রথম আসলাম, ভেতরে আসার জন্য বলবে না? এভাবে গেস্টকে বাইরে দাঁড় করিয়ে রাখছো বৃষ্টি দিয়ে, এই তোমার ম্যানার? কপট বিরক্তি সুরে বলল তাজবীর, যেন তাকে দাঁড় করিয়ে ইনান অনেক বড় অভদ্রতামি করেছে। ইনান গেটের কাছে হাত পা ছড়িয়ে দাঁড়ালো এবার, যেন সে তাজবীরকে ভেতরে না ঢোকানোর পণ নিয়েছে। তাজবীর উচ্চ শব্দে হেসে ফেলল ইনানের কাণ্ড দেখে। বৃষ্টির পানিতে আশ্রে আশ্রে পা ফেলে ইনানের কাঁধে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল তাজবীর। তার এহেন দুঃসাহসিকতায় ইনানের মুখ হাঁ হয়ে গেল। উফ, ভিজে গেলাম। ভেতরে ঢুকে চা খাওয়ার কথা বলবে না? আশ্চর্য মানুষ আপনি। আই নো। বুক ফুলিয়ে বলল তাজবীর। কি চাই সেটা বলেন। উপরে যাই বলো। তাজবীর সিঁড়িতে পা দেওয়া মাত্রই ইনান তার শার্ট টেনে আগের জায়গায় নিয়ে আসলো।
প্রবলেমটা কি আপনার? এত সেধে সেধে কথা বলতে আসার মানেটা কি? আমার প্রবলেম এই যে কথায় বিরতি দিয়ে হঠাৎ বলল, আমার প্রবলেমটা পরে বলছি, আগে বলো তোমার মাথায় কি স্ক্রু ঢিলা? তার কণ্ঠে কৌতুক। কি? তাজবীরের কথার আগামাথা বোধগম্য হলো না ইনানের। রাগ বেড়ে যাচ্ছে তার। ওকে বাদ দাও, তোমার মানসিক সমস্যা জানা আমার জন্য 1 সেকেন্ডের ব্যাপার। তোমারটা বাদ দেই, আমার প্রবলেমটা বলি। বলে সিরিয়াস ভঙ্গিতে ইনানের চোখের দিকে তাকালো সে। প্রবলেমটা হচ্ছে জেফ ফিলের সাথে তোমাকে দেখতে পারছি না আমি। আজব, দেখতে বলেছে কে আপনাকে? চোখ বন্ধ করে থাকেন তাহলেই তো হয়। পারবো না, সিরিয়াসলি ইনান। তোমাকে একটা কথা বলি, জেফ ফিল ভালো ছেলে নয়। ওর ওর মাথায় না কোনো প্রবলেম আছে, আই গেস সিরিয়াস মেন্টাল প্রবলেম। ওর থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য মঙ্গল। আপনার সাথে জেফিলের কি শত্রুতা? তাজবীর জবাব দেয়, কি শত্রুতা আবার? আমি ভালো মানুষ ভাই, কারোর সাথে সাপে নিউলের সম্পর্ক নেই আমার। নইলে জেফিলের সম্পর্কে বাজে কথা কেন বলছেন? হতাশ শ্বাস ফেলে বাইরে তাকায় তাজবীর। ঝুমঝুম শব্দে ধরনের বুকে বৃষ্টি আশ্রে পড়ছে। ইনানদের দোতলার বাসা অন্ধকার, কারেন্ট চলে গেছে। ক্ষণে ক্ষণে বিজলি চমকানোর আলোতে রাস্তার ধারের জঙ্গলগুলোকে দানবের বাসস্থানের মতো দেখায়। দেখলেই গা ছমছম করে, যেন এখনই ভয়ানক আকৃতির বিদঘুটে দানব এসে খুব লেখাবে। এরকম একটা ভয়ানক জায়গায় জহফিল একা কিভাবে থাকতো? ভয় লাগতো না? আশেপাশে কোনো পাড়া প্রতিবেশীও নেই। মরে পড়ে থাকলেও তো কেউ জানবে না। এখন এই মেয়েটাও কিভাবে পারে থাকতে? এদের কি একটুও ভয় ডর নেই? লিসেন ইনান, তোমার লাইফে ইন্টারফেয়ার করার কোনো ইচ্ছে আমার ছিল না, আর নেইও। কিন্তু পরিস্থিতি এমন যে আমার না চাইতেও তোমার উপর পাহারাদারি করতে হচ্ছে। পাহারাদারি? কিছুটা বিস্মিত হলেও কণ্ঠে প্রকাশ করলো না ইনান। তা জেফিল কি আপনাকে আমার পাহারাদার হিসেবে নিয়োগ দিয়েছে নাকি? আশ্চর্য, তুমি কিভাবে জানলে? অবাক হওয়ার ভান ধরল তাজবীর। মুখ চেপে হাসতেছে সে। ইনান চোখ উল্টিয়ে বলল, ওহ ওয়েট, জেফিল কেন দিবে? আপনারা কেউ কাউকে তো দেখতেই পারেন না, তাহলে আপনি কার কথায় আমার উপর নজর রাখছেন? হাত বুকের কাছে নিয়ে ভাঁজ করে বলল সে। রহস্য নিয়ে হাসল তাজবীর। ইনানের কাছে এক পা এগিয়ে আসে। পিছু হটে ইনান। তার এখানে দাঁড়াতে ইচ্ছা করছে না আর। এমনিতেই গতকাল এই ছেলের চাহনি তার ভালো লাগেনি, তার উপর এখন অদ্ভুত ধরনের কথা। তাজবীর হাঁটুতে হাত রেখে ইনানের মুখ বরাবর ঝুঁকল। মেয়েটা এত ছোট। এই দূরে দূরে যান, দূরে যেতে বলেছি। খ্যাক করে ওঠে ইনান। বুকে সাহস জোগাড় করার চেষ্টা করতে লাগলো সে। ভয় পাবে না, কিছুতেই না। কিছুটা বিরক্ত হয় তাজবীর। তুমি নিজেকে কি ভাবো বলো তো? পড়ি। আজব একটা মেয়ে। বিড়বিড় করে বলে, সোজা হয়ে দাঁড়ায় সে। যাই হোক, এত ভয় পাওয়ার কিছু নেই ইনান। আমি তোমার ক্ষতি করব না। বিনা বেতনের কামলা খাতে আসছি, তাই খেটে চলে যাব সময় আসলে। সুতরাং আজাইরা ভয় পাওয়ার নাটক করবো না আমার সামনে। অপমানিত বোধ করলো ইনান। নাটক করলাম কখন? অচেনা মানুষ এমন অদ্ভুত বিহেভ করলে যে কারোরই ভয় লাগবে। আর একটা অচেনা মানুষের কাছে নিজেকে সে ইচ্ছায় সারা জীবনের জন্য বিলিয়ে দিলে তাতে ভয় লাগলো না? জেফিল অচেনা নয়, ওনার সম্পর্কে সবই জানি আমি। শুধু পারিবারিক আর্থিক অবস্থা জানলেই চলে না। একটা মানুষের সাথে সারা জীবন কাটাবে আর তার সম্পর্কে ভালো মতো না জেনেই বিয়ে বসবে? ইনান ধারণা করলো তাজবীর জানে না যে সে কি অবস্থায় বিয়ে করেছে। মেবি তাজবীর মনে করেছে ইনান পারিবারিকভাবে জহফিলকে বিয়ে করেছে। যদি জানতো তাহলে এই কথা বলতো না। তাও সে বলল, কি জানার কথা বলছেন বলেন তো? জেফিল তোমার সাথে যেই বিহেভ করে, মানে যেমনটা একাডেমিতে দেখলাম, তার সম্পূর্ণ বিপরীত সে। ও অ্যাগ্রেসিভ, লাইক নিজের পছন্দ মতো কোনো জিনিস না হলে ও খুব হিংস্র হয়ে যায়। আমার অনেকগুলো স্কাল্পচার ভেঙেছে ও। সামান্য ত্রুটি থাকলেও স্যার বলে কিছু বলতে পারি না। আর ওকে দেখে যা মনে হয় ও আর কোনো হিংস্র জন্তুর মধ্যে কোনো পার্থক্য নেই। জানি। নির্বিকার জবাব। জানো, যেন আকাশ থেকে পড়ল তাজবীর। জেনে বুঝেও কিভাবে ওর মতো একটা মানুষকে বিয়ে করলে? শুনেন ভাই, কিভাবে বিয়ে হয়েছে না হয়েছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। যা হয়েছে তা আপনি কিংবা আমি তো আর চেঞ্জ করতে পারবো না, তাই না? সো ওইসব নিয়ে কথা বলারও কোনো দরকার নেই।
জেফিল হিংস্র পশু তা প্রথম থেকেই জানি আমি। তাও তাকে আমি ভালোবাসি। আপনার বলা না বলায় কিচ্ছু যায় আসছে না। তাই বলছি, এসব আবল তাবল না বকে ভাগেন তো, ফুটেন এখান থেকে। এমনিতেই অনেক টাইম নষ্ট করেছেন আমার। আর না, জেফিল ওয়েট করছে। ইনান ছাতার মাথা দিয়ে তাসবিরের পেটে ঠেলতে ঠেলতে তাকে গেটের বাইরে বের করে দিল। তাসবির দ্রুত ইনানের ছাতাটা কেড়ে নিয়ে মেলে ধরল। এই মেয়ে এত নিষ্ঠুর, সে আরও অনেক কিছুই বলতো। তার মনে অনেক খটকা আছে ইনানকে দেখে, কিন্তু এই বৃষ্টির মাঝে আর থাকাটা সম্ভব না। বাতাসে ছাতা ভেঙে যাওয়ার জোগাড়। ইনানকে উদ্দেশ্য করে শেষ কথা বলল। ইউ গাইস আর সিক, রিয়েলি ভেরি সিক। তুমিও কম না, মানসিক সমস্যা তোমার, সাইকিয়াট্রিস্ট দেখাও, ঠিক হয়ে যাবে। সে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই পিছন থেকে ইনানের ডাক শোনা গেল। ওয়েট, বললেন না তো কে আপনাকে বিনা বেতনে হায়ার করেছে আমায় পাহারা দেওয়ার জন্য? তাসবির পেছনে না ঘুরে শুধু মাথাটা ঘুরিয়ে তাকিয়ে বাঁকা হেসে বলল, আছে একজন, একটা হিন্ট দেই, তাকে কিন্তু তুমি চিনো। এই বলে দাঁড়ালো না, গট গট পায়ে বিজলির আলোয় হেঁটে চলে গেল। ইনান যেন বাঁচল। কারেন্ট চলে যাওয়ায় মোবাইলের লাইট অন করে ওপরের সিঁড়িতে পাবড়াতেই কেউ একজন তার কোমর শক্ত করে চেপে ধরে মুখ চেপে ধরল। অতর্কিত আক্রমণে ইনানের হাত থেকে মোবাইলটা পড়ে যায়। আগন্তুক তাকে ট্রেনে হিসড়ে নিচতলার গোডাউনে নিয়ে গিয়ে নোংরা মেঝেতে আশ্রে ফেলে দেয়। ইনান চিৎকারের সুযোগটুকুও পায় না। তার আগে আগন্তুক চেপে বসে ইনানের পেটের ওপর। এক হাতে ইনানের হাত দুটো ধরে আরেক হাতে ইনানের পরনের টপ ছিঁড়তে শুরু করে। মুখ ছাড়া পেয়ে ইনান আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে ওঠে, কিন্তু হায়, গগন কাঁপানো বজ্রপাতের আড়ালে তার চিৎকার চাপা পড়ে যায়। যেন আকাশটাও ইনানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইনানের চিৎকারের সাথে পাঞ্জা লড়ছে। সেই মুহূর্তে গোডাউনের ভাঙ্গা জানালা দিয়ে বিজলির আলোয় হামলাকারীর মুখ দেখতে পায় ইনান। আত্মা কেঁপে ওঠে তার। শরৎ, তার ফ্রেন্ডদের একজন। ইনান জফলের নাম ধরে জোরে জোরে চিৎকার করে ডাকে। শরতের থাবার মধ্যে থেকে ছাড়া পাওয়ার জন্য মশরামশরি শুরু করে দেয়। ইনানের বৃথা চেষ্টা দেখে শরৎ কুৎসিত হাসল। অনেকদিন পর পাইছি তোরে মা, এত সহজে সাইডে দিমু ভাবছোস? তোর কোন নগরে ডাকবি না, দেখি আসি কিনা। শুয়োরের বাচ্চা, কম জ্বালাস না আমারে। তোর বাপ আর তুই আমার জীবনটা নরক বানাই ফেলছোস। আজকে সব শোধ তুলমু, এমন অবস্থা করমু তোর অবস্থা দেখা তোর বাপ ফাঁসি দিব, মিলাই নিস। শরতের চোখ চকচক করছে, জিভ দিয়ে এমন আওয়াজ করছে যেন কোনো সুস্বাদু খাবার তার সামনে। ভয়ে ইনানের চেহারার রং সরে গেল। চিৎকার চেঁচামেচি করলে কেউ তো আসবেই না, বরং তার শক্তি লস হবে। শরতের লালসার শিকার থেকে বাঁচতে শেষবারের মতো বলল, শরৎ ভাই আমার, প্লিজ মাফ করে দে আমায়। তোর পায়ে পড়ি দোস্ত, প্লিজ কিছু করিস না। ইনান আকুতি মিনতি করে বলল। শরৎ অট্টহাস্যে ফেটে পড়ল, যেন ইনান কোনো মজার জোকস বলছে। ওরে শালি, এখন বিপদে পড়ে তোর ভাইয়ের দোষ হয়ে গেল। ইনানের গাল চেপে ধরে দুই আঙ্গুলে। কিন্তু এখন তো আমি ভাইয়ের মতো কোনো কাজ করতাম না ইনান সোনা, এখন করব তোমার হাজবেন্ডের মতো কাজ। ইনানের গালে হাত বুলিয়ে বলল। গা যেন ঘিন ঘিন করে উঠল ইনানের। শরৎ ইনানের হাত থেকে সরিয়ে তার শার্ট খুলে ফেলল। ইনানের টপের বুকের অগ্রভাগ টেনে ছিঁড়ে ফেলল সহসা। বক্ষবন্ধনী স্পষ্ট দেখা গেল তার। ইনান ডুকরে কেঁদে উঠল। জফিল ছাড়া অন্য পুরুষের ছোঁয়া তার শরীর স্পর্শ করবে ভাবতেই গা গুলিয়ে গেল। শরৎ তার মোবাইলের ফ্ল্যাশ অন করে ইনানের বুকের সামনে ধরল। ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে লোভাতুর চাহনি মেলে ধরল ইনানের বক্ষ ভাঁজে। ইনান ক্রন্দনরত গলায় একাধারে মিনতি করেই যাচ্ছে, এর চেয়ে মরে যাওয়াই ভালো আছে। না, এমনি মজা পাইতেছি না, ভালো করে দেখতে হইব। ইনার খোলার জন্য কাঁধে হাত দিতেই শরৎ তার মাথায় ওহ শব্দ তুলে মাথার পেছন চেপে ধরল সে। ফ্ল্যাশ অফ হয়ে গেছে। সেই সময় পেছন থেকে কেউ একজন শরতের চুলের গোড়া মুঠোয় বন্দি করে তাকে উফড়ে ফেলল ইনানের ওপর থেকে। শরৎ কুকুরে গেল ব্যথায়। মাথায় হাত দিয়ে দেখল তার চেপে ধরা চুলগুলো নেই, তার জায়গায় লাল রঙের তরল গড়িয়ে পড়ছে। কোন কুত্তার বাচ্চা? তার গলার স্বর চাপা পড়ে গেল। লোকটি যখন পা দিয়ে তার গলা চেপে ধরল শক্ত করে, শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো তার। হাঁপড়ের মতো হাঁসফাঁস করতে লাগলো সে। বিদ্যুৎ চমকানোর আলোয় আবছা চোখে দেখল তার জমদূতকে।